বন্ধু আই মিস ইউ রে, আর তোর গার্লফ্রেন্ড রে আই লাভ ইউ। আই হাই, রিপন ভাই শেষ পর্যন্ত এটা কি বলল? রিপন ভাইয়ের কাছ থেকে এটা আশা করি নাই, তবে তার ভিডিওগুলো আসলে অনেক ফানি হয়ে থাকে। বন্ধু গিয়েছিল চাচার দোকানে মাছ কেনার জন্য। 1 ঘন্টা লটর বটর করার পরেও সে ঠিক করতে পারছিল না কোন মাছটা নেবে। তারপর তো চাচার মেজাজটাই গেল খারাপ হয়ে। বান্ধবী জীবনের প্রথম শাড়ি পরে গিয়েছিল পুকুর পাড়ে, কিন্তু বাকিটা তো ইতিহাস হয়ে গেল। বন্ধু যখন দুইটার সঙ্গে লটর বটর করতে গিয়ে একটার কাছে ধরা পড়ে যায়, তখন দেখুন বন্ধু কি রকম করে চালটানা খাটালো। আই লাভ ইউ টু। কি মোহব্বত। আহারে, কার লগে কথা কইলা? আমার চাচার লগে। 82 বছর বয়স, হাসপাতালে ভর্তি, মৃত্যু পথযাত্রী। ও এগুলো কি বলছি? একটু খোঁজ খবর নিলাম। যাদের অতিরিক্ত চুলকানি তারা এরকম করে চিপায় চাপায় চুলকানিগুলো আপনি চুলকিয়ে নিতে পারেন। মেয়ে পাগল বন্ধুকে নিয়ে কাজ করলে যা হয়, বন্ধু মই না ধরে মেয়ের দিকে তাকিয়েছিল। বন্ধু চেয়েছিল মেয়েটাকে একটু হেল্প করে, একটু মেয়েটাকে ইমপ্রেস করে পটিয়ে নিতে, কিন্তু তার হলো না। এই বিমানটি তৈরি করেছে আমাদের বাংলাদেশের একজন স্বনামধন্য বিজ্ঞানী। আর হ্যাঁ, এই কথা যেন অন্যের দেশের লোক না জানতে পারে, না হলে কিন্তু বিজ্ঞানীকে নিয়ে চলে যেতে পারে। থাকে একদম তার বানানো এই হেলিকপ্টারেও কিন্তু একদম সবকিছু পাবেন, যেমন পাবেন হেলিকপ্টারের এই যে হরেনও বাজে দেখেন, হেলিকপ্টারের হরেন হলো ওই দেখেন চাকা পাবেন, ফ্যান পাবেন, এই যে লাইট। আপনার লাইফে যদি এইরকম একজন বন্ধু থাকে তাহলে আপনার জীবনটা নরক হতে বেশি দিন সময় লাগবে না। এটাও সম্ভব। বাংলাদেশেই শুধু কি অস্থির বাঙালি পাওয়া যায়, ইন্ডিয়াতেও আছে। দেখুন ভাই কিন্তু নিজের খাওয়া দাওয়াটা সেরেই তবে বিমানে চড়তেছে। তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। আমি যাদের সঙ্গে স্কুলে পড়তাম সেই বান্ধবীদের বর্তমান অবস্থা এই রকম, অথচ আমারই এখনো বিয়ে হলো না, আর বান্ধবী এখন কাকিমা। এতদিন পর্যন্ত আপনারা দেখেছিলেন টার্কিশ চাওয়ালা, কিন্তু এখানে দেখুন অস্থির চাওয়ালা। বন্ধু এখানে একটু শান্তিতে ঘুমোচ্ছিল, কিন্তু তার বন্ধুরা দেখুন কিরকম করে জেসিবিতে পানি এনে তার গায়ের উপর ঢেলে দিল। শান্তি বলতে জিনিস নাই। বাংলাদেশের বিজ্ঞানীদের মাথায় যে এত বুদ্ধি, সেটা এই কাজটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। দাদি দাদুর সঙ্গে রাগ করে চলে গেছে বাপের বাড়ি, আর এইদিকে দাদুর খিদে পেয়েছে, সেই জন্য একটু রান্না বান্না করছে দাদু। ছোট্ট পিচ্চিটার বার্থডে ঠিক মতোই হচ্ছিল, কিন্তু এখানে এই ভাইয়া সব পন্ড করে দিল। अभी बता दे, रुको जरा भाई, अभी बता दे। বন্ধুকে যাতে তাড়াতাড়ি বাড়ি থেকে বিয়ে দেয় সেই জন্য মাকে একটু খড়ি কাটতে সাহায্য করছিল, কিন্তু এখন বন্ধুর তো ভবিষ্যৎটাই অন্ধকার। উনি পাগল হয়ে গেছেন। বাংলাদেশের বিজ্ঞানীরা এত বুদ্ধি নিয়ে কি রকম করে ঘুমায় তা আমি হিসাব মিলাতে পারি না। সময় যখন খারাপ যায় তখন কার দোষ কার ঘাড়ে গিয়ে চড়ে তা এই ভিডিওটি দেখলেই আপনি বুঝতে পারবেন। বন্ধু একটু শান্তির ঘুম দিয়েছিল, কিন্তু এই বন্ধু এসে অশান্তিটা বাজিয়ে দিল। ये भगवान क्या जुल्म है। बड़ा हरामी हो बेटा।
বন্ধু নিজেকে শাহরুখ খানের ডন ভাবছিল, কিন্তু শেষ পর্যন্ত নিজেকেই সামলাতে পারল না। চাচার বয়স 60-70 হতে পারে, কিন্তু চাচার মন এখনো কচি, মনে হয় তো 18 বছর হবে মনের বয়স। বন্ধু ড্যান্স করতে এতটাই ব্যস্ত, কে এখান থেকে পিছনে একটা কিক দিল সে বুঝতেই পারলো না। বন্ধু চেয়েছিল অন্যের ভবিষ্যৎ নষ্ট করতে, কিন্তু তার নিজের ভবিষ্যৎটাই যে কি হয়ে গেল। কে বলবে এই লোকের মাথা খারাপ? বন্ধু জিম করতেছিল এবং মজা নিচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা ঘটে গেল সে আর জীবনও মনে হয় জিম করবে না। এতদিন পর্যন্ত আপনি অনেক ডান্স দেখেছেন, লুঙ্গি ডান্স, জাঙ্গিয়া ডান্স, কিন্তু আজকে দেখুন কিরকম করে চেয়ার ডান্স দেওয়া হয়। আপনার বাচ্চার চুল কাটার সময় যদি অসুবিধা হয় তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, দেখবেন শিশু অনেক শান্তভাবে বসে আছে। এতদিন পর্যন্ত শুধু শুনতাম যে বিনা ড্রাইভারে গাড়ি চলে, কিন্তু আজকে নিজের চোখেই দেখলাম, আপনারাও দেখে নিন। रोड रोलर जगह पे घर 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 আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। এই স্পাইডারম্যানকে দেখে তো আমি পুরাই অবাক, কারণ এই স্পাইডারম্যানের যতটা ওজন, এ কি আকাশে উঠতে পারবে? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। এই ট্রেনটিকে দেখুন, ট্রেনের হেডলাইট নষ্ট হওয়ার জন্য ট্রেনের পাইলট কিরকম করে টর্চ জ্বালিয়ে আসছে। হেডলাইট কেটে গেছে তাই টর্চ জ্বালিয়ে আসছে, পাইলট টর্চ জ্বালিয়ে আসছে। এতদিন পর্যন্ত শুনে আসছিলাম যে জলপরি আছে, আজকে নিজের চোখেই দেখতে পেলাম জলপরি, আপনারাও দেখে নিন। রিপাবলিক বাংলার অর্ণব গোস্বামীকে নিয়ে এখন সবাই টিটকারি মারতেছে, আসলেই সে সাংবাদিক নাকি হকার সাংবাদিক, সবাই খিল্লি উড়াইতেছে। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। মিমি চক্রবর্তী দুষ্টু কোকিল ডাকে রে কুকু। এদের কর্মকাণ্ড দেখে যদি আপনি না আসেন তাহলে আমি এমবি ফেরত দিয়ে দেব। 5ই আগস্টের পরের থেকে আসলেই কিন্তু বাংলাদেশের মানুষগুলো না খেয়ে আছে, যেটা আমরা জানতে পারি ভারতের সাংবাদিকদের কাছ থেকে। বাংলাদেশিরা তারা হয়তো খেতে পারবে না কিছুদিন পরে। জি দাদা, তাই নাকি? স্বপ্ন দেখতেছু না ঘুমাই? 5ই আগস্টের পরে এখনো অব্দি না খেয়ে আছি দাদা। দাদা একটা লঙ্কা, একটা পেঁয়াজ আর 100 গ্রাম গরুর মাংস পাঠাও দাদা। খতম। গাইস, ভিডিওটি আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।